মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি ছোট, কোনো কথা বলতে বারণ করলেও না আমি একটা কথা কিন্তু না বলে পারছি না। একবার রোদ্দুরের মুখখানে দেখ। ও মেজদি, মেজদি বলো না তুমি কি বলতে চাইছো বলো। দাদা ভাই বলছে আপনারা কেন রাজি হচ্ছেন বলুন দেখি। কি বলো তোমাদের? আমরা তো এখনো রাজি হইনি। রেওদি প্লিজ, তোমরা দুজন এইটা নিয়ে আর কথা বলো না, আমি বারণ করছি প্লিজ। এই শোনো, তুমি আমাদেরকে থামতে বলছো কেন? এই ভেবে তো যে বদ্দি রাগ করবে। বদা আপনি দয়া করে কিছু মনে নেবেন না আমার কথায়, কিন্তু একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আজকে যদি বদ্দি ঠিক কাজটা করতো না তাহলে আমরা কেউ কিচ্ছু বলতে আসতুম না, কিন্তু বদ্দি যেটা করছে সেটাকে জেদ করা বলে। আর বদ্দি খুব ভালো করে জানে যে আজকে যদি বদ্দি জেদ ধরে রোদকে কিছু বলে তাহলে রোদ পারবে না বদ্দির মুখের উপর কোনো উত্তর দিতে, আর সেই জন্যই বদ্দি এই কাজটা করছে। কিন্তু এই সব কিছুর মধ্যে কার জীবনটা নষ্ট হচ্ছে বলো তো? এই রোদ্দুরের, আর কারুর না। ও দাদা আপনি কেন চুপ করে আছেন বলুন তো? আপনি কেন না করছেন না? শোনো, আমি চিরকালই ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। এটা রোদ্দুর আর ওর মায়ের ব্যাপার। রোদ্দুর গুঞ্জাকে বিয়ে করতে চেয়েছিল, আমি রাজি হয়েছিলাম। নাহলে আমার চিরকালই মত হলো সমানে সমানে বিয়ে হওয়া উচিত। ও বাবা, তাহলে তো দাদা ভাই আপনি ঘুরিয়ে সেই হ্যাঁটাই বললেন। ময়নার বাবা মাস্টারমশাই, আপনিও শিক্ষক, তাহলে তো সমানে সমানেই হলো, তাই না? না, আমি মোটেও সে কথা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে সমস্তটা রোদ্দুরের উপর ডিপেন্ড করছে। বিয়েটা রোদ্দুর করবে, ও যদি মেনে নেয় তাহলে আমাদের আপত্তি করা কিছু নেই। না দাদা, আপনি একটু বোঝবার চেষ্টা করুন। রোদ্দুরকে আজকে যদি জোর করা হয় তাহলে ও কিন্তু সত্যি সত্যি না বলতে পারবে না। কিন্তু রোদ্দুর বলি, বাবা কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? তুমিও মুখ ফুটে কিছু বল। তোর বাবা রয়েছে, কাকারা রয়েছে, বল না বাবা, বল, সাহস করে বলে ফেল। মা প্লিজ থামো না, তুমি অকারণ আবার গন্ডগোল বাড়াচ্ছ। এই গন্ডগোল বাড়াচ্ছি আমি? খুব তো দাদা ভাই করে লাপাস। দাদা ভাইয়ের মনের অবস্থাটা বুঝতে পারছিস? কিরকম ঝড় চলছে ওর ভেতরে। বেচারা কতটা অসহায় সেটা বোঝার মতো ক্ষমতা তোদের আছে? বেচারা না পাচ্ছে গিলতে, না পাচ্ছে উগ্রতে। রোদ্দুর কিনা বিয়ে করবে ময়নাকে? ময়না ওর যোগ্য? ছি। তুই যে এত শাসাতে এলি মাকে, মা কি কোনো ভুল কথা বলছে? কি মনে হয় তোর? এই কথাগুলো মা শুনলে ঝামেলাটা বাড়তে পারে কাম্মা। বিহান সেটাই বলতে চেয়েছে। হ্যাঁ, কিন্তু কেউ যদি আমরা রোদ্দুরের হয়ে কিছু নাই বলি তাহলে তো দিদির যা মনে আসবে, দিদির যা ইচ্ছা করবে, দিদি সেইটাই করে ছাড়বে, তাই না? জীবনটা কার খারাপ হবে? রোদ্দুরের তো। এইবার রোদের কানে কে ফুসমন্তরটা দিচ্ছে রে ছুটকি? দিয়েও কোনো লাভ হবে না। যাকে তোমাদের সকলকে একটা সুখবর দিই, ময়নার বাবা এ বিয়েতে রাজি হয়েছে। আশা করি তোমাদের আর কারো কোনো আপত্তি নেই। রোদ, তোর আপত্তি নেই তো? রোদ, আমি জানতাম আমি রোদ আমার মুখের উপর না করতে পারবে না। এবার তোমরা বলো, তাহলে তোমাদের নিশ্চয়ই আর কারো কোনো আপত্তি নেই? তোমরা ব্যবস্থা করো, এবার ব্যবস্থা করো, যে করেই হোক আজ রাতেই বিয়ে হবে। বলো ব্যবস্থা করো, বলো। ওই বিয়ের সমস্ত সাজ সরঞ্জাম, পুরোহিত মশাই, যা কিছু লাগে যেখান থেকে পারো ব্যবস্থা করো। কাল সূর্য উঠতে না উঠতেই আমি বউ বরণ করবো এ বাড়িতে।
হলো কি? তুমি সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? নড়ছো না কেউ কেন? আরে রোদ্দুর কিন্তু এখনো নিজের মুখে হ্যাঁ করেনি। নাও তো করেনি। আচ্ছা বেশ, রোদ নিজের মুখে হ্যাঁ বললে তবে তোমরা রাজি হবে তো? রোদ, রোদ রোদ কোথায় গেল? এইমাত্র তো এখানেই ছিল। আমি ময়নাকে এবারে বউ করতে চাই। আমার ইচ্ছেটা পূরণ করবি? দেখেছো দিদি ভাই, দেখেছো রোদ কিন্তু চলে গেছে, নিজের মুখে হ্যাঁ কথাটা বলেনি। ও বদ্দি বদ্দি, এবার অন্তত তুমি বোঝো রোদ এই বিয়েটা করতে চায় না। আমার ছেলে সে মুখ ফুটে আমাকে বলল না। সে যদি মুখ ফুটে একবার না বলতো, হয়তো এখনই ময়নার বাবার সঙ্গে কথা বলে এলাম। হে ভগবান, আমি তাহলে ওনার সঙ্গে কথা বলতে দেখুন না। বৌদি, ও কি করে কোনো মতামত দেবে বলো তো? তুমি এমন একটা শর্ত দিয়েছো ওকে। দেখো বৌদি, তুমি তো খুব ভালো করে জানো ও তোমাকে কতটা ভালোবাসে, কতটা মানে। তোমাকে ছেড়েও থাকতে পারবে না বৌদি। এই যে ও কথায় কথায় বলে না, আমি বিদেশে যাব, লেখাপড়া করব, কিন্তু সবকিছু শেষে এই দেশেই ফিরে আসবো, বিদেশে সেটেল করবো না। সেটা কেন বৌদি? তোমার জন্য তো। আর রোদ্দুর খুব ভালোভাবেই জানে যে তুমি যেটা মুখে বলছো তুমি সেটা কাজেও করে দেখা। বৌদি, বৌদি, আমার কথা শোনো না। তুমি একটু সময় দাও, একটা কাজ করো না, একটু ছেড়ে দাও না। দেখো, তোমার পছন্দ হয়েছে ময়নাকে, বেশ ভালো কথা, কিন্তু দেখো আজ নয়, আজ এটা করো না। ওর মনটাকে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আজ ছেড়ে দাও, ওর মনটাকে প্রস্তুত করতে একটু সময় তো দেবে বল। আমার ছেলেটাকে দেখে বেশ ভয় লাগছে। ভয় করছে কেন? ভয় করছে কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।